এইটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে জিরাফের, কি বলতো? হ্যাঁ, সেটা হচ্ছে এদের বাচ্চারা সবসময় চোর হয়। কেন? কারণ চোরের মায়ের বড় গলা। পৃথিবীতে সবথেকে প্রাচীন প্রাণী জেব্রা, কেন বলুন তো? তার কারণ হচ্ছে জেব্রা এখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখনো রঙিন হতে পারেনি। এখানেও কার পার্কিং আছে, জিজ্ঞেস করবো, একবার জিজ্ঞেস করো তো। হবে হবে পার্কিং? বলছি পার্কিং হবে, পার্কিং হবে, হ্যাঁ পার্কিং হবে। কতক্ষণ থাকবে? এই চিড়িয়াখানায় যাবো 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা? হ্যাঁ, ওই ঘন্টা 2-1। 3:30 পর্যন্ত লাস্ট। হ্যাঁ, ঠিক আছে। আগের থেকে অনেক বেটার করেছে, এখানে এসকালেটারও রয়েছে, কোনো চাপ নেই। এখানে অনলাইন টিকিট করানো যাবে, আর অফলাইন টিকিট করতে গেলে আমাদের যেতে হবে আরও ভিতরে। পাঁচ বছরের মধ্যে দর্শকদের প্রতিদিন প্রবেশ মূল্য 50 টাকা, এবারে মানে বেড়েছে। 30 টাকা ছিল আগে, 35 হয়েছিল লাস্ট। তারপরে তো আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানার ভিতরে। এই জায়গাটা খুব সুন্দর লাগে, একেবারে সবুজ পুরো। আমরা ম্যাপটা দেখে নেব একবার। এখানে ম্যাপ রয়েছে, এই ম্যাপটার একটা ছবি আপনারা তুলে নিতে পারেন, তাহলে এই ম্যাপটা দেখতে দেখতে যেতে সুবিধা হবে। এবার আমরা শুরু করব বাদিক থেকে, ওদিক থেকেও আসা যায় বা যাওয়া যায়, যেদিক থেকেই শুরু করা যায়, কিন্তু আমরা এদিক থেকে শুরু করব। এদিক থেকে শুরু করলে কি হয়, পরপর আমরা একেবারে শিম্পাঞ্জি বাবুকে দিয়ে শুরু করে তারপর পরপর যাব। এখানে সুন্দর একটা হাতি এবং জিরাফের ওই কারুকার্য করা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ঘাস দিয়ে, উপরে গাছ দিয়ে বিভিন্ন, আমার মনে হয় এটা আগে তৈরি করার পরে উপরে এই ঘাসের প্রলেপটা দেওয়া হয়েছে। এখানে আছে শিম্পাঞ্জি। আগে যাই, আমরা শুরু করি শিম্পাঞ্জি থেকে। তাকে কি দেখা যাচ্ছে? না, এখানে তো দেখতে পেলাম না। ছবি রয়েছে, এমন হতে পারে গরমের জন্য বা বৃষ্টির জন্য হয়তো ঢুকে গেছে ভিতরে কোথাও রয়েছে, পরে দেখা যেতে পারে। এই হচ্ছে জেব্রা, এখানে দুটো দেখতে পাচ্ছি, এখানে দুটো আছে আর তিনটে আছে ওখানে, পাশে আর একটা। এই যে দেখুন মারামারি করছে, দুটো জেব্রা মিলে মারামারি করছে। ওই পালালো, ওই দৌড়াচ্ছে। তো আপাতত এখানে তিনটেই দেখতে পেলাম, ভিতরে হয়তো আরও আছে। সামনে এসছে, এই তো জেব্রা সামনে এসছে। জেব্রা সামনে এসছে, একটু দেখেছে, দামি ক্যামেরা দেখেছে, সঙ্গে সঙ্গে চলে এসছে। বলছে যে একটু ভালো ছবি আমাদেরকে দেবে বলে চলে এসছে সামনে। ভেরি গুড। এই যে জায়গাটা, এটা হচ্ছে ঠিক জেব্রার খাঁচার উল্টো দিকে রিং টেইলড লেমুর। রিং টেইলড লেমুর হচ্ছে গিয়ে বলছে যে দক্ষিণ পশ্চিম মাদাগাস্কারের স্থানীয় প্রজাতি এবং এদের পর্ণমোচী অরণ্য, গুল্ম জাতীয় জঙ্গল, পার্বত্য অরণ্যে পাওয়া যায়। এদের সাদা কালো বলয় আকৃতির দাগযুক্ত লম্বা লেজ থাকে। এটা হচ্ছে গ্রিন ইগুয়ানা। এদের দক্ষিণ মেক্সিকো, মধ্য ব্রাজিল, প্যারাগুয়ে ও বলিভিয়াতে পাওয়া যায়। এরা মূলত শাকাশী প্রাণী। মানে কি শাক পাতা খায়। এরা সর্ষে পাতা, ড্যান্ডেলিয়ন পাতা, বিভিন্ন ফুল ফল ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করে। স্ত্রী গ্রিন ইগুয়ানা প্রতি বছরে একসাথে 20 থেকে 71টি ডিম পাড়ে। এরা 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটা হচ্ছে আমেরিকান বল্ড ইগল।
এরা উত্তর আমেরিকার পাখি। এদের মেক্সিকো সীমা থেকে শুরু সমগ্র আমেরিকা ও কানাডায় পাওয়া যায়। ওই যে কর্নারে রয়েছে, আমি আমার এই জুমওয়ালা ক্যামেরা দিয়ে তোলার চেষ্টা করছি। পরিণত পুরুষ পাখির দৈর্ঘ্য প্রায় 90 সেন্টিমিটার ও ডানার প্রসার প্রায় 2 মিটার হয়। স্ত্রী পাখি সামান্য বড় হয়, এদের দৈর্ঘ্য প্রায় 108 সেন্টিমিটার এবং ডানার প্রসার প্রায় 2.5 মিটার হয়। এই হচ্ছে গিয়ে বল্ড ঈগল প্রায় 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো এখান থেকে বাদিকে গেলে বলছে রয়েছে ভাল্লুক। তবে আমরা আগে ভাল্লুকের জায়গাটাকে দেখে আসি। এখানে ছিল ছোট ছোট অনেক জন্তু ছিল, এদিকে বলছে ভাল্লুক। আগে ভাল্লুকটা দেখে আসি, তারপর কুমির, বাঘ, হাতি ওদিকে যাব। হিমালয়ের কালো ভাল্লুক প্রধানত ভারত, ভুটান, নেপাল, চীন এবং পাকিস্তানের হিমালয়ে পাওয়া যায়। এর কালো শরীর, গায়ে লম্বা মোটা পশম এবং বুকে ছোট সাদা দাগ রয়েছে। এরা সর্বভুক প্রাণী। তাদের খাদ্যের মধ্যে রয়েছে বাদাম, ফল, মধু, শিকড় এবং বিভিন্ন পোকামাকড় যেমন উই পোকা, গুবরে পোকা ইত্যাদি। এখানে কিন্তু দুখানা ভাল্লুক রয়েছে। এটা হচ্ছে ক্যাসোয়ারি। বলা হচ্ছে এরা নিউ গিনির স্থানীয় পাখি ও দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। এরা উঠতে অক্ষম। এরা খাদ্য হিসাবে প্রধানত ফল ও তার সাথে ছত্রাক, অমেরুদণ্ডী এবং ছোট মেরুদণ্ডী প্রাণী খায়। এরা 3 থেকে 8টি বড় উজ্জ্বল সবুজ অথবা হালকা সবুজ নীল বর্ণের ডিম পাড়ে। এদের আয়ুষ্কাল প্রায় 40 থেকে 50 বছর। এখানে রয়েছে কৃষ্ণসার হরিণ। কৃষ্ণসার হরিণ ভারতের একটি স্থানীয় প্রজাতি। এরা ঘাস জমিতে বা হালকা বনযুক্ত যেসব অঞ্চলে সারা বছর জল পাওয়া যায় সেখানে থাকে। পুরুষ কৃষ্ণসার হরিণের দেহে দুরকম রং। দেহের ওপরের অংশ এবং পায়ের বাইরের দিক গাঢ় বাদামি রঙের ও বাকি অংশ সাদা হয়। স্ত্রী হরিণ ও শাবকগুলি হলুদ বা হালকা বাদামি রঙের হয়। পুরুষদের গড় দৈর্ঘ্য প্রায় 270 থেকে 310 সেন্টিমিটার। এই সামনে কয়েকটা ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে চিতল হরিণ, অ্যাক্সিস। হিমালয়ের পাদদেশের জঙ্গলে ভারতবর্ষের উপদ্বীপীয় অঞ্চল এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। দলে থাকে শাকাহারী। শুধুমাত্র পুরুষ হরিণের শিং থাকে এবং সেই শিং প্রতি বছর খসে পড়ে এবং পুনরায় আবার গজায়। সাধারণত 6 মাস গর্ভকালের পর একটি সন্তান প্রসব করে। এখান থেকে হরিণের খাঁচাগুলো শুরু হয়েছে। এটা হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। মণিপুরের লকটাক হ্রদে দেখতে পাওয়া যায়। জলে ভাসমান এক ধরনের বিশেষ জঙ্গল যাকে ফুমডি বলা হয়। এরা সেই ফুমডিতে থাকে। জুথচারী শাকাহারী অ্যান্টেলার বা শিং প্রতি বছরে পরে এবং পুনরায় শিং গজাতে থাকে। সাধারণত 8 মাস গর্ভকালের পর একটি সন্তান এরা প্রসব করে। এরা কিন্তু বিলুপ্ত প্রায়। ভারতবর্ষের বন্যপ্রাণ আইন 1972 দ্বারা সুরক্ষিত। এখানে অনেকগুলো রয়েছে এই মণিপুরি নাচুনে হরিণ। এই যে আমার দিকে তাকিয়ে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, ভালো আছিস? আর ওদিকে প্রায় 4, 2, 6খানা, আর একে নিয়ে 7খানা আরও হয়তো ভিতরে আছে। বার্কিং ডিয়ার বা কাকর জম্মু ও কাশ্মীরের মরু অঞ্চল ব্যতীত সমগ্র ভারতবর্ষ এবং নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় কাকর হরিণ পাওয়া যায়। ফুড কোর্ট রয়েছে এখানে। পছন্দসই যা যা বার্গার রয়েছে, পিৎজা রয়েছে, হটডগ রয়েছে, চিকেন হটডগ, চিকেন পিৎজা, এছাড়া জল, মোমো বোধহয় হয় নাকি, মোমো শেষ জায়গা হয় আর কি, প্যাটিস রয়েছে বিভিন্ন। তো আমরা একটা চিকেন হটডগ আর একটা চিকেন পিৎজা অর্ডার করেছি, খেয়ে দেখবো কেমন লাগে। এখানে আছে গ্রিন অ্যানাকন্ডা আর ইয়েলো অ্যানাকন্ডা, ডার্কলি স্পটেড অ্যানাকন্ডা আর বলিভিয়ান অ্যানাকন্ডা। এখানে ওপেন জায়গা, এখানে গোসাপ রয়েছে, এখানে জলটাও পানা কচুরির মতো। তো একটা গোসাপকে দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছে, সেটা আমরা আমাদের ওই ক্যামেরাতেও তুলছি। এটা পুরনো গেটের সামনের যে জায়গাটা, সেখানে কুমির রয়েছে ছোট ছোট, গোটা 4 দেখা যাচ্ছে এখান থেকে। জুম ক্যামেরায় দেখি কতটা দেখা যায়। গোটা 4 দেখতে পাচ্ছি, কিন্তু ছোট ছোট সাইজ। ভারতীয় একশৃঙ্গ গন্ডার আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং নেপালে পাওয়া যায়। জলাভূমি এবং ঘাস জঙ্গলে থাকে। এর একাকী থাকে, তৃণভোজী। এইখানে দেখা যাচ্ছে। এর আগে যখন এসেছিলাম 2টো দেখেছিলাম, এখন একটাই দেখা যাচ্ছে। এবং এই যে
এই তো এখানে মূলত গরমের জন্য অনেক পশু যারা বাইরে বেরোচ্ছে না, এটা একটা ব্যাপার। তবে কিছু কিছু দেখা যাচ্ছে উকিঝুঁকি মারছে এবং কিছু জায়গায় আমরা ভালো দেখতেও পাচ্ছি। যেমন এইখানে আমরা দেখতেই পাচ্ছি বাঘটা রয়েছে এবং আমি আমাদের এই ক্যামেরায় দেখানোর চেষ্টা করব। ওই বাঘটা কিন্তু শুয়ে রয়েছে ওখানে, একটু অন্ধকার আছে, ওখানে শুয়ে রয়েছে, দেখা যাচ্ছে ঘুমাচ্ছে। আসলে গরমের জন্য, আর কিছু নয়। গরমে অনেক প্রাণী বাইরে বেরোচ্ছে না, একেবারে নিজেদের শেল্টারে ঢুকে আছে। আবার কিছু কিছু যাদেরকে দেখতে পাচ্ছি তাদের আপনাদেরকে দেখাচ্ছি। গরমে তো শুধু আমাদের মানুষের অবস্থা কাহিল হয় তা নয়, জন্তু জানোয়ার পশু পাখি সবারই অবস্থা কাহিল হয়। এমু অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, উঠতে কিন্তু অক্ষম, বিরাট বড় বড় হাইটের হয়। অস্ট্রেলিয়ার প্রধান ভূখণ্ডে পাওয়া গেলে এরা ঘন জঙ্গল, শুখা অঞ্চল এবং ঘন বসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলে। এরা কিছুক্ষণের জন্য একবার ঘন্টায় 50 কিলোমিটারও বেগে ছুটতে পারে। এরা কিন্তু আবার সাঁতার কাটতে পারে। এই দেখুন আসছে। বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং পোকামাকড় খায়। 15 থেকে 25টি ডিম পারে, 56 দিন ধরে ডিমে তা দেয়। ওই আর একটা আসছে, দুটো। লাইট কি ওই দিকে? তো লাইট করছে কেন? জিরাফদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা মুখ লুকিয়ে, শরীর লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। একজন বাইরে ছিল। তবে ওই যে গরমে সবারই অবস্থা কাহিল, আমাদেরও। মাঝখান থেকে লেকের উপর থেকে একটা ব্রিজ মতো করা আছে, এই জায়গাটা খুব সুন্দর। এই দেখুন, মানে এই শহরের মধ্যে চিড়িয়াখানা, তার মধ্যে এক টুকরো সবুজ, খুব সুন্দর। এখানে কিছু মাছ আছে, আপনাদের দেখাই। কিছু বেশ অনেক মাছ এখানে রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর। এবং আরেকটা জিনিস, গাছের ডালে বাদুড় ঝুলে আছে উল্টো করে করে। বন্ধুরা, সর্বশেষ আমরা এসেছি, তাকে বাংলায় পিলখানা বলে, মানে হাতি যেখানে থাকে। এটা দিয়ে আমরা আজকের এই শেষ করব। এবং ওই যে দুখানা হাতি দেখতে পাচ্ছেন, গোপ্রোতে তো সম্ভব নয়, আমাদের এই আরেকটা যে জুম ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি। ওই যে দুখানা হাতি এখানে থাকে। আর শীতেও এসে দেখেছিলাম, এবারও। তবে গরমে ওরা বেশ মাটি ফাটি মেখে বসে আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের চিড়িয়াখানা ভ্রমণ এবং আপনাদেরকে যতটা সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এই দুপুর রোদের মধ্যেও একটা ব্লগ বানালাম। আশা করি এই ব্লগ আপনাদের জন্য ভালো লেগেছে। এর পরবর্তী ব্লগে আসছে এই আলিপুর চিড়িয়াখানার নিজস্ব একটা অ্যাকোরিয়াম আছে, মানে সেখানে প্রচুর রকম মাছ আছে। কি কি মাছ আছে এই আলিপুর চিড়িয়াখানার মধ্যেই নয়, ঠিক উল্টো দিকে তার গেট, সেখানে যাব। ভিডিওটা তো আজকে বানাবো, কিন্তু ছাড়বো পরের এপিসোডে। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।